প্রাইম শুরু করছি। মিমি রয়েছে আপনার সঙ্গে। নদিয়ার আমির চাঁদ শেখের নাম এখন অনেকেই জানেন। মায়ের মৃত্যুর পর তার ইচ্ছানুযায়ী তার চোখ তিনি দান করেছিলেন শেখ আমির চাঁদ। আর এই মহৎ কাজের জন্য তার জুটেছিল কপালে জেল যাত্রা। কয়েকজন মানুষের অন্ধ কুসংস্কার, এই আমির চাঁদেরই কয়েকজন প্রতিবেশী চোখ বিক্রি করে দেওয়ার অভিযোগ এনেছিল এই আমির চাঁদের বিরুদ্ধে। তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল এবং কৃষ্ণনগর পুলিশ অতি সক্রিয় হয়ে গ্রেফতারও করেছিল আমির চাঁদ শেখ এবং তার পরিবারের 4 জনকে। মোট 5 জন, এরা 3 দিন জেলে কাটিয়েছেন বিনা অপরাধেই। অবশেষে আমির চাঁদ সহ এই 5 জনের জামিন হলো বিনা কারণে। 3 দিন জেলে আমির চাঁদ সহ 5, প্রত্যেকেরই জামিন মঞ্জুর হলো আজ আদালতে। কথা বলবো সরাসরি, সমীর রয়েছে সঙ্গে। সমীর, যেখানে চোখদান, অঙ্গদান ভালো বার্তা বয়ে আনে সমাজে, যেখানে সাধারণ মানুষকে উৎসাহিত করা হয়, সেখানে চোখ দান করে যেখানে অঙ্গীকারপত্র ছিল তা সত্ত্বেও তাকে এভাবে জেল যাত্রা জুটলো কপালে আমির চাঁদের। জামিনের সময় আদালতের কি বলল আদালত? দেখো, প্রত্যেককে 2000 টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। মোট আসামি ছিল 5 জন। আমির চাঁদের ভাই, তাদের ব্যাপারে 2 পুত্রবধূ এবং আমির চাঁদের 1 বোন। এই 5 জনকে 2000 টাকার বন্ডে মুক্তি দিয়েছে আদালত এবং কিছুক্ষণের মধ্যে হয়তো সে জেল থেকে ছাড়া পাবে। তবে এই বিষয়ে কিন্তু খুব কিছুটা সময়ের জন্য আদালতে আর্গুমেন্ট হয়। আমির চাঁদের পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি প্রথমে পুরো বিষয়টি বিচারককে জানান যে তার মায়ের মরণোত্তর করণীয় দান করা হয়েছিল এবং সেই করোনা দুজনকে প্রতিস্থাপন করা হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন তারা তার বাড়িতে হামলা চালায় এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে এবং তাদেরকে পরবর্তীকালে যে 3 দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। এবং আজকে যখন তাদেরকে পুনরায় শুনানি ছিল এবং এই শুনানির সময় কিন্তু বিচারক উভয় পক্ষে বক্তব্য করেন এবং যিনি অভিযোগ দায়ের করেছিলেন তিনিও কিন্তু আপনাদের উপস্থিত হয়ে জানান যে তাদেরকে জামিনে মুক্তি দিলে তাদের কোনো আপত্তি নেই। এরপরে কিন্তু বিচারক তাদের 5 জনেরই জামিন মঞ্জুর করেন। মিমি, সঙ্গে থাকো সমীর। এদিকে দেখুন কৃষ্ণনগর পুলিশের কিরকম ভূমিকা। এই যে দুটো দিক উঠে আসবো সেদিকে, তার আগে আইনজীবীর বক্তব্য শুনবো। বেলের আবেদন করেছিলাম, কোর্ট বেল মঞ্জুর করেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই মামলায় ডিফ্যাক্টো কমপ্লেন্টও তার ভুল বুঝতে পেরেছে এবং তারা কোর্টে অ্যাপিয়ার করে এফিডেভিট দিয়ে বলেছে যে তাদের জামিন হলে আপত্তি নেই। সেই হিসাবে আদালত 2 পক্ষের শুনে বেল মঞ্জুর করেছে। 2000 টাকা টু সিকিউরিটি বেল দিয়েছে 5 জনকে। মা ওই 24 সালে কনসেন্ট দিয়েছিল, সেই পেপারগুলো সবই দেখলাম পাঠিয়েছে এবং সেইগুলো দেখেই কোর্ট, সেগুলো পুলিশ সিডির সঙ্গে পাঠিয়েছে এবং সেইগুলো দেখেই 2 পক্ষের শুনে কোর্ট জামিন মঞ্জুর করেছে। এদিকে কৃষ্ণনগর পুলিশের অতি সক্রিয়তায় তড়িঘড়ি গ্রেফতার হয়ে গেলেন আমির চাঁদ। আর এদিকে আমিরের বাড়িতে যারা হামলা চালালো, যারা ভাঙচুর করলো, তাদেরকে ধরার ব্যাপারে পুলিশের কি ভূমিকা? পুলিশ কেন নিষ্ক্রিয়? তারা কোথায় এখন? এই হামলাকারীরা এখন কোথায়? পুলিশের অতি সক্রিয়তায় ধৃত সমাজকর্মী আমির চাঁদ, আমিরের বাড়িতে হামলায় পদক্ষেপ করছে না পুলিশ। সমীর রয়েছে আমাদের সঙ্গে। সমীর, পুলিশ কি বলছে? এই যারা হামলা চালালো তাদের বিরুদ্ধেও তো অভিযোগ দায়ের হয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা গেল না। একদমই তাই। যেদিনকে কিন্তু আমির চাঁদের থেকে মায়ের মৃত্যু হয়, এরপরে তার মায়ের করণীয়া নিয়ে যান তার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, কিন্তু গ্রামের লোক তার বাড়িতে হামলা চালায়। অভিযোগ করা হয় যে আমির চাঁদ তার মায়ের চক্ষু চুরি করে বিক্রি করে দিয়েছে টাকার বিনিময়ে এবং এই ঘটনায় তার মতো এলাকার লোকজন তার বাড়িতে হামলা চালায়। তাদের পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ কোতোয়ালি থানায় গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীকালে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। কিন্তু ঠিক একই সময়ে আমির চাঁদ থেকে শ্বশুর তিনিও কিন্তু এলাকাবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, নজরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু সেই ঘটনায় মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করেনি, এমনকি জিজ্ঞাসাবাদ করেনি। এইটা নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন এলাকার যারা আমির চাঁদ থেকে অনুগামী রয়েছেন বা সহকর্মী রয়েছেন, তারা কিন্তু এমন সোচ্চার হয়েছেন। এর পাশাপাশি পরিবারের লোকগুলো সোচ্চার হয়েছেন এবং এরই প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা জানাচ্ছেন অবিলম্বে যেন পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ সমীর। আমির চাঁদের মা মারা গেছে, মাটি দেবো বলে আমরা গিয়েছিলাম। গ্রামের কিছু লোক গিয়ে আমাদেরকে প্রচণ্ড মারধর করে। যাদের নামে কমপ্লেন করা হয়েছে তাকে একটা করে অ্যারেস্ট করে নিই, তারা তাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে। অথচ আমরা চাই দৃশ্যগুলো সাক্ষী এবং আমাদের মারধর, লাঠি, চড়, কিল, ঘুষি মেরেছিল এবং আমার জামাই নির্দোষ আর দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। এর দৃষ্টান্তমূলক আমরা সাক্ষী চাই, এইটুকুই আমাদের আবেদন। আমির চাঁদের শ্বশুর তিনি যে এফআইআরটা করেছেন এবং সেখানে যাদের নাম উল্লেখ আছে, অদ্ভুতভাবে দেখলাম
যে এই ঘটনার পরেও পুলিশ যে সক্রিয়তা আমির চাঁদের ক্ষেত্রে দেখিয়েছিল, এখানে বোধহয় ঠিক বিপরীতে অতি শিথিলতা দেখাচ্ছে। এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তারি তো দূরের কথা, সেখানে একটা অনুসন্ধান করা বা তাদেরকে কোনো রকম ভাবে ডেকে পাঠানো বা আইনি যে কাজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাদের ভয়ঙ্কর রকমের শিথিলতা। তাদেরকে না অ্যারেস্ট করে আজকে আমির চাঁদকে অ্যারেস্ট করা হয়েছে এবং অভিযোগ হওয়ার পরেও তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুবই আশ্চর্যের বিষয়। আমরা এ দাবিও রাখবো যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশের এই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা লড়বো আগামী দিনে। মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে, সেই কর্নিয়ায় প্রতিস্থাপন করা হলো দুজনের চোখে। মুর্শিদাবাদ মেডিকেলে চোখ দানের মতো মহৎ কাজ করেও জেলে সমাজকর্মী ছেলে। কৃষ্ণনগর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। মা চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। মুর্শিদাবাদ মেডিকেলে সেই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে, পেয়েছেন দুজন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমির চাঁদের পরিবারকে কুর্নিশ জানানো হয়েছে। মায়ের চোখ দান করেই গ্রেপ্তার হতে হয়েছে সমাজকর্মী ছেলেকে। চোখ দানের মতো মহৎ কাজ ধাক্কা খেয়েছে কুসংস্কারে। চক্ষুদান তো একটা মহৎ দান। হ্যাঁ, কেউ যদি কারোর চক্ষুদানের মাধ্যমে যদি আরেকজন দেখতে পায়, সেটার মতন ভালো কাজ তো কিছু হয় না। এবার তার বিরুদ্ধে যারা কোনো পদক্ষেপ নিচ্ছে তাদের তো সেটা করা উচিত না। তো এর জন্য আমরা যারা এটার বিরুদ্ধে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। সব থেকে আশ্চর্যের ব্যাপারে আমির চাঁদ শেখ যে তার মায়ের যে চক্ষু দান করেছে, সেই চক্ষুটা মুর্শিদাবাদ সরকারি মেডিকেল কলেজ তারা সেই চোখ গ্রহণ করেছে এবং শুধু তাই নয়, তারা সেটা প্রতিস্থাপনও করেছে এবং সেই মর্মে তারা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। তারপরেও মানে লজ্জায় এই সরকারি ব্যবস্থা, এই পুলিশ এবং বিচার ব্যবস্থা তাকে জেলে রাখতে পারে। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়া, এখানকার বাসিন্দা রাবেয়া বিবি, বয়স 65। তিনি 2024 সালে চোখদানের অঙ্গীকার করেন। গত রবিবার হার্ট অ্যাটাকে মারা যান রাবেয়া। মায়ের ইচ্ছে পূরণ করে চোখদান করেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। অঙ্গদান করা নিয়ে স্থানীয়দের অনেকের মনেই কুসংস্কার, সেখান থেকেই বিতর্ক। আমির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন, অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। চোখ দান মহৎ কাজ এবং গণতান্ত্রিক অধিকার, তা সত্ত্বেও আমির চাঁদ ও তার পরিবারের 5 জনকে গ্রেফতার করে পুলিশ। কিছু স্বার্থান্বেষী হয়তো লোক একটা জিগির তুলে দিল যে এর মধ্যে দিয়ে অঙ্গ কেনাবেচার ঘটনা ঘটছে। পুলিশ তৎপর হয়ে গেল, একটা মহান কাজকে বিব্রত করে একটা গণ আন্দোলনকে আঘাত করা হয়ে গেল, তাদেরকে জেলে ভরে দিল। অনেকেরই মত, এই ঘটনায় পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। তাদের প্রশ্ন, কোথাও বাল্যবিবাহ হলে তখন পুলিশ কি করবে? স্থানীয়রা যদি উত্তেজনা তৈরি করে বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান, তাহলে কি আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ বাল্যবিবাহ আটকাবে না? অঙ্গদান নিয়ে সচেতনতা বৃদ্ধির বদলে কেন গ্রেফতারির পথে হাঁটতে হলো? যারা এই কর্নিয়া দানের ক্ষেত্রে আমিরকে আজকে আমিরের নামে এফআইআর করে, মিথ্যে এফআইআর করে তাকে জেলে পাঠালো, কিন্তু তাদের কখনো কর্নিয়ার দরকার হতে পারে, তাদের রক্ত দরকার হতে পারে। এই রকম আমিরদের মতোই মানুষেরা কিন্তু কর্নিয়া দান করেন বলেই আজকে মানুষের অন্ধত্ব কাটার যে জায়গাটা তৈরি হয়েছে। মৃতের ছেলে সহ 5 জনকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবিতে সরব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার কলেজ স্ট্রিটে পথে নামে এপিডিআর। নিউজ 18 বাংলা। মায়ের চোখ দান করে জেলে সমাজকর্মী ছেলে। কৃষ্ণনগরে কুসংস্কারের অন্ধকার, এই অন্ধকার জানেই না চোখ দান করলে কিভাবে জীবনে আলো ফোটে। আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম না এবং আমার চিকিৎসা চলছিল। আমি কয়েক বছর আগে মেডিকেল কলেজে যোগাযোগ করি এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা আমার কাছে যোগাযোগ করে এবং আমার চোখের কর্নিয়ার গ্রাফটিং করানোর জন্য বলে এবং আমি কর্নিয়া পাই। আমি মনে করব যে কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পান। চোখের আলোয় দেখা, চোখ ফোটে, জীবনে আলো ফোটে।
চোখ না থাকলে সামনে সবকিছু অন্ধকার। যেমনটা ছিল এই ব্যক্তির, একসময় ছিলেন দৃষ্টিহীন, এখন দু চোখ ভরে দেখেন। কারণ কেউ একজন চোখ দান করেছিলেন, সেই কর্নিয়া তিনি পেয়েছেন। অন্যের চোখ তার চোখ খুলে দিয়েছে, তার জীবন পাল্টে দিয়েছে। অন্ধকার জীবনে ফুটেছে আলো। এই ব্যক্তি হয়তো সবচেয়ে ভালো বোঝেন চোখ দান কতটা মহৎ কাজ। আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম না এবং আমার চিকিৎসা চলছিল। আমি কয়েক বছর আগে মেডিকেল কলেজে যোগাযোগ করি এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা আমার কাছে যোগাযোগ করে এবং আমার চোখের কর্নিয়ার গ্রাফটিং করানোর জন্য বলে এবং আমি কর্নিয়া পাই। আমি মনে করব যে কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। কেউ চোখ দান না করলে অন্য কেউ তা পাবেন কিভাবে? কর্নিয়া তো আর তৈরি করা যায় না। একজনের কর্নিয়া নিয়ে আর একজনের চোখে প্রতিস্থাপনই করতে হবে, তাহলেই ম্যাজিক। দৃষ্টিহীনের চোখের সামনে জমে থাকা কালো মুছে গিয়ে ফুটবে আলো। তাই চোখদান একটা বড় কাজ। এ নিয়ে যত সচেতনতা বাড়ানো যায় ততই ভালো। কিন্তু কৃষ্ণনগরে দেখা গেল কুসংস্কারের অন্ধকার। যিনি মায়ের চোখ দান করলেন তাকেই গ্রেপ্তার করলো পুলিশ। এটা কি চোখদানের মতো মহৎ কাজে বড় ধাক্কা নয়? প্রশ্ন অনেকেরই। কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। নিউজ 18 বাংলা।